لكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর যদি জিলহজ মাসের চাঁদ উঠে তাহলে জিলহজ মাসের 1 তারিখ সূর্য ডোবার সাথে সাথে শুরু হবে। জিলহজ মাস আরবি মাসের শেষ মাস। বয়ান শুরু হওয়ার আগে তো কাশি ছিল না, এখন শুরু হয়ে গেছে। নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, ইবলিস ধোঁকা দেয়। ইবলিস এখন ওয়াসওয়াসা ঢালে তোমার কাশি আসছে, আসলে আসে নাই। উদ্দেশ্য হলো পরিবেশ নষ্ট করা। এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো, ইনশাআল্লাহ সূর্য ডোবার সাথে সাথে জিলহজ মাস শুরু হবে। এমনিতে জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ ফজিলত এবং গুরুত্ব আছে। এর উপরে এটি হজের মাস, কোরবানির মাস। যে হজ এবং কোরবানি কেউ চাইলেও অন্য মাসে আদায় করার সুযোগ নেই। এমন একটি মাস যে মাসে ইসলামের সকল বিধান একসাথে পালন করা সম্ভব। অন্য মাসে আপনি চাইলে হজ পালন করতে পারবেন না, কোরবানি দিতে পারবেন না। আরেকটি বিষয় হলো, জিলহজ মাস হলো বছরের শেষ মাস। আর সূর্য ডোবার সাথে সাথে নতুন বছর শুরু হয়। মুহররমের 1 তারিখ যখন শুরু হয়, বছরের শুরু তখন থেকে শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন যে আমি আল্লাহ এভাবে দিন রাতকে সৃষ্টি করেছি খিলফাতান, একটার পর একটা আসতে থাকে। তো আমি আল্লাহ এগুলোকে নিদর্শন বানিয়েছি লিমান আরাদা আন ইয়াযাক্কার, যারা এখান থেকে উপদেশ গ্রহণ করতে চায়, যারা কৃতজ্ঞ হতে চায় আল্লাহর। আমি আল্লাহ এই দিন রাতের আসা যাওয়াকে তাদের জন্য উপদেশ হিসেবে সৃষ্টি করেছি। একটা বছর আমাদের থেকে চলে যাওয়া, একজন সফল মুমিনের কাজ হলো পিছনের দিকে একটু তাকানো, যে আমি কি অর্জন করলাম। একটা বছর যে আমার থেকে চলে গেল, চলে যাচ্ছে, আমি কি পেলাম, কি হারালাম। সাধারণত যারা ব্যবসা বাণিজ্য করে তারা বছরের শেষে হিসাব নেয়, লাভ ক্ষতির হিসাব। একজন মুমিনেরও লাভ ক্ষতির হিসাব করা উচিত, হিসাব নেওয়া উচিত। আগামী বছর এরকম আবার জিলহজ মাস পাবো কিনা এরকম নিশ্চয়তা নাই। কবি খুব সুন্দর করে বলেছেন, আমুন ওয়াদ্দিউহু ওয়া আমুন কাবিলু কাযালিকা তাতবি উমরানাল আইয়াম। একটা বছর চলে যায় তো আর একটা বছর সামনে আসে। এভাবেই একদিন আমাদের এই জীবনকে সময়গুলো গুটিয়ে নেয়।
আমরা তো মনে করি আমাদের বয়স বাড়ে, আমাদের শাইখ মুর্শিদ বলেন আমাদের বয়স কমে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা পরে এসে ভিতরে আসতে চান আপনারা আগে আসেন না কেন? পরে এসে অন্যকে কষ্ট দেন। প্রায় জমাতে কয়েকদিন পর পরে একটু ওয়ার্নিং দিতে হয়, কেন এটা হবে কেন? জানেন না যে এটা গুনাহ? আসছেন বয়ান শোনার জন্য, লুঙ্গি খুলে পাগড়ি মাথায় দিতে আপনাকে কে বলছে? কবিরা গুনাহ করে ভিতরে ঢুকলেন, বয়ান শুনলেন, ওই যে আরেকজন আসছে, মাশাআল্লাহ। সবাই স্বাগতম শুভেচ্ছা জানান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো যেটা বলতে চেয়েছিলাম, এভাবেই বছরগুলো আসে এবং বছরগুলো চলে যায়। আমরা তো মনে করি যে আমাদের বয়স বাড়ে, কিন্তু আমাদের শাইখ মুর্শিদ বলেন আমাদের বয়স বাড়ে না, আমাদের বয়স কমে। তিনি বলেন পৃথিবীর কোন অঙ্ক আছে এরকম যে বিয়োগ দেওয়া হলে তখন তাকে পাওয়া বলা হয়? আমাদের বয়স থেকে তো বিয়োগ যাচ্ছে। আচ্ছা, যাদের দায় পেকে গেছে, পৃথিবীর একটা সাধারণ হিসাব, যদিও কে আগে মরবে কে পরে মরবে এর কোনো নিশ্চয়তা নাই, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। প্রচন্ড বাতাসের মুখে একটা জ্বলন্ত চেরাগকে রেখে দিলে ওই চেরাগটা যেমন যে কোনো সময় ধপ করে নেমে যেতে পারে, আমাদের জীবনটাও যে কোনো সময় ধপ করে নেমে যেতে পারে। কিন্তু সাধারণ একটা মানুষ হিসাব এভাবে করে যে যুবক সে আরো হয়তো 10-20 বছর বাঁচবে, যে বুড়া সে হয়তো আরো কিছুদিন বাঁচবে। যাদের দায় পাকা পেকে গেছে, 100 বছরের বেশি যদি কেউ বয়স পায়, 120-25 বছর হলে তো গিনেস বুকে নাম ওঠার মতো ব্যক্তি হয়ে যায়। ধরেন আপনি সবচেয়ে প্রবীণ মানুষ, 120 বছরে বয়স পেলেন, তাহলে আপনি বাঁচবেন কয় বছর? যাদের দায় সাদা হয়ে গেছে বলতে পারবেন যে আপনি 20 বছর বাঁচবেন, 10 বছর বাঁচবেন। এবার তো হলো আপনার সূর্যটা লাল হওয়া শুরু হয়েছে, সূর্য অস্ত যাওয়ার আলামত শুরু হয়েছে। কিসের এত অহংকার? এখনো দুনিয়া দুনিয়া কেন? এখনো দুনিয়া দুনিয়া কেন? যে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে আমরা মরে সোজা হই, কিন্তু অথচ আল্লাহ বলেছেন সোজা হয়ে মরতে। সমস্যা হলো আমরা মরে সোজা হই, তখন তো সোজা নয়, উপায় নেই, জন্য সোজা হয়ে যায়। তো যাই হোক, জিলহজ মাস আমাদেরকে এটা শিক্ষা দিয়ে যায় যে হায়াতের মূল্যায়ন করো, সময়ের মূল্যায়ন করো, কি পেলাম আর কি হারালাম এই চিন্তাটা করো। ওই যে একজন বরফ বিক্রেতা, আগের যুগের বাজার তো বসতো সন্ধ্যাবেলায়, বাজার বসতো দিনের বেলায়, সন্ধ্যাবেলা বাজার শেষ হয়ে যেত। এখন পুঁজিবাদ সিস্টেম করেছে, রাত যত বেশি হবে বাজার তত গরম হবে। আর ইসলামের সিস্টেম হলো ফজরের পর পরই সব কাজ শুরু। সূর্য ডুবে যাবে, মানুষ ঘর বাড়িতে ঢুকে যাবে, নিজে আশ্রয়স্থলে চলে যাবে, তাড়াতাড়ি ঘুমাবে, তাড়াতাড়ি উঠবে, আবাদত করবে। সন্ধ্যাবেলা যখন বাজার ক্লোজ হয়ে যাচ্ছিল, বরফ বিক্রেতার বরফ বিক্রি শেষ হয় নাই। এই জন্য সে কেঁদে কেঁদে ডেকে ডেকে বলছে, তোমরা ওই ব্যক্তির উপর দয়া করো যে ব্যক্তি তার পুঁজি শেষ করে দিচ্ছে, যার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে তার উপর একটু দয়া করো। আল্লাহর আরিফ এখান থেকে শিক্ষা গ্রহণ করলেন, বললেন আমাদের জীবনটা তো এরকম, हो रही है उम्र मिस्ले बर्फे कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम।
বরফের মতো আমাদের জীবনটা তো গলে শেষ হয়ে যাচ্ছে। এজন্য আমরা প্রত্যেকে উজ্জীবিত হই যে বিগত বছরের মতো আমাদের এই বছর যাবে না, ইনশাআল্লাহ এই বছর আমরা আমাদের অবস্থাকে আরো বেশি ভালো করবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি দিন রাত সৃষ্টি করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই জন্য হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিআন নাহার লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ রাতের বেলায় যখন সন্ধ্যা নামে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আল্লাহ তার রহমতের দুই হাত প্রসারিত করে রাখেন। আর আল্লাহ ডাকতে থাকেন, বান্দা যারা দিনের বেলায় গুনাহ করেছে এখন রাতের বেলায় আমার কাছে আসো, মাফ চাও, আমি মাফ করে দিব। আবার দিন যখন শুরু হয় তখন আল্লাহ দুই হাত প্রসারিত করে রাখেন আর ডাকতে থাকেন যে যারা রাতের বেলায় গুনাহ করেছে আসো, মাফ চাও, মাফ করে দিব। এই জন্য হাদিসের মধ্যে সকাল সন্ধ্যার আমল আছে, কোরআন মজিদের মধ্যে সকাল সন্ধ্যার আমলের কথা বলা আছে, কারণ এই সময় রহমতের পিক আবার আল্লাহর রহমত টানার সবচেয়ে উত্তম সময়। এই সময় আল্লাহ বিশেষ রহমতের মোড়ে থাকেন। দেখবেন যে অনেক সময় বসের কাছে যাই না, কেন? কারণ মন ভালো না। এই সময় আল্লাহর মন ভালো থাকে, আল্লাহ রহমতের জোশে থাকেন। এই জন্য সকাল সন্ধ্যা আমলের কথা বলা আছে। সকাল সন্ধ্যায় কিছু জিকির করো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারণই আউন ইবনে আব্দুল্লাহ একজন তাবেঈ ছিলেন, তিনি বলতেন ক্বালা কানু ইয়াতাওয়াসাউনা ফীমা বাইনাহুম বিসালাসাতি আহরুফিন ইউক্তাবু লাহা বা'দুহুম ইলা বা'দিন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছে যখন চিঠি লিখতেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছে যখন চিঠি লিখতেন, আউন ইবনে আব্দুল্লাহ বলেন তারা একে অপরকে তিনটা জিনিসের উপদেশ দিতেন। একটা উপদেশ হলো এই যে আল্লাহর রহমত থেকে তোমরা ফায়দা নাও। আল্লাহ যখন রহমত করেন বলেন যে আমি এই সময় রহমতের অবস্থায় থাকি, ওই সময়টাতে তোমরা আল্লাহর রহমত থেকে ফায়দা নাও। যেমন জিলহজ মাসের প্রথম দশক, এই সময় আল্লাহ বিশেষ ফজিলতের কথা বলেছে। দিনের শুরু, রাতের শুরু, ভোর রাত, এই সময়গুলো হলো আল্লাহর রহমত টানার, আল্লাহ রহমত আকর্ষণ করার সময়। লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, এই সময়গুলো হলো আল্লাহর রহমত আকর্ষণ করার সময়। সাহাবায়ে কেরাম একজন একজনের কাছে চিঠি লিখতেন যে আল্লাহর রহমত যখন আকর্ষণ করার সময় হয় তখন তোমরা আল্লাহর রহমত গ্রহণ করো, কারণ ওই সময় আল্লাহ দিতে চান। কিন্তু আমার অবস্থা যদি এমন হয় আমি নিতে চাই না, তাহলে আল্লাহ দিবেন কেন? ওই সময় আল্লাহ দিতে চান, আর আমার অবস্থা যদি এমন হয় আমিও নিতে চাই, তাহলে আঁখোं से आंखों इशारे हो गई, हम तुम्हारे तुम हमारे हो गई। তাহলে চোখে চোখে মিলে যাবে, আল্লাহ দিতে চান, আপনি নিতে চান, আপনি রহমতের ভাগীদার হয়ে যাবেন। এই জন্য সাহাবায়ে কেরাম একজন একজনের কাছে চিঠিটা লিখতেন, চিঠি লিখতে এই কথাটা লিখতেন। আল্লাহ আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। জিলহজ মাস, জিলহজ মাসের এই প্রথম দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই এই মাস সম্পর্কে তো বলেছেন, এই মাস হলো আশহুরুল হুরুম, মানে সম্মানিত 4 মাসের একটি। 12 মাসের মধ্যে 4টি মাস হলো অত্যন্ত সম্মানিত। তার মধ্যে 3টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুলকাদা, যুলহজ্জা, মুহররম, এই 3টি। আর আরেকটা হলো রজব। এই 4 মাস হলো। তাহলে 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো 4 মাস। আবার এই 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত হজের মাস, অর্থাৎ জিলহজ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদে হজের দিন তিনি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্না আহরামাশ শুহুরি শাহরাকুম হাযা
আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা। ও সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামত পর্যন্ত একটা ঘোষণা, সেটা হলো যতগুলো মাস আছে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এই মাসটা, আর সবচাইতে পবিত্র শহর হলো আল্লাহর কাছে এই শহরটা, মানে মক্কা। পবিত্র মক্কা হলো সবচেয়ে পবিত্র শহর। আল্লাহ আমাদেরকে এই মাস থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করো। তাহলে এই এতক্ষণের কথায় সার কথা কি বুঝলাম? এই মাসটা কিসের মাস বলেন? রহমতের মাস। এই মাসটা কিসের মাস? রহমতের মাস। এখন আপনার রহমত যদি আপনি না নেন, আল্লাহ আপনার জন্য একটা রহমত বাজেট করে রেখেছেন, আপনি বলেন আমার দরকার নাই, তাহলে আল্লাহ দিবেন কেন? যে আমরা রহমত নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখুন, এই বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন, জিলহজ মাস পুরাটাই সম্মানিত, তোমাদের বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের কসম শপথ আল্লাহ কোরআন মজিদে করেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের আর শপথ 10 রাতের। রাতের কেন বলা হয়েছে? কারণ আপনারা জানেন যে হিজরি বর্ষ, আরবি বর্ষ শুরু হয় রাত দিয়ে, এজন্য রাতের কথা বলা হয়েছে। তো উদ্দেশ্যের এই 10টা দিন, এই 10টা দিনের শপথ আল্লাহ করেছেন। যেই জিনিসের শপথ কসম আল্লাহ করেন, ওই জিনিসের সম্মান এমনিতেই বেশি হয়ে যায়, ওই জিনিসের গুরুত্ব এমনিতেই বেশি হয়ে যায়। আল্লাহ ফজরের শপথ করেছেন, মানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের গুরুত্বটা বেশি। আবার এই 10 দিনের 10 রাতের শপথ করেছেন, এর অর্থ হলো যত দিন আছে সবগুলোর মধ্যে এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব বেশি। ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফজিলতের দিক থেকে সবচাইতে উত্তম রাত হলো লাইলাতুল কদর। ফজিলতের দিক থেকে সবচাইতে উত্তম রাত হলো লাইলাতুল কদর। এরপর লাইলাতুল কদরের পরেই ফজিলতের দিক থেকে সবচাইতে উত্তম রাত হলো এই 10 দিনের রাতগুলো। তাহলে বুঝেন, লাইলাতুল কদর ছাড়াও রমজান তো আরো আছে, রমজানের রোজার দিন আরো আছে না? রমজানের রোজার চাইতে এই 10টা দিনের গুরুত্ব ওনার ভাষ্য মতে বেশি। লাইলাতুল কদর পরেই এর অবস্থান। আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে ফজিলত শোনাচ্ছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। নবী বলেন যে যতগুলো দিন আছে সবগুলো দিনের মধ্যে সবচাইতে উত্তম হলো এই 10টা দিনের আমল। যতগুলো দিন আছে আল্লাহর সৃষ্টিতে, সকল দিনের মধ্যে সবচাইতে উত্তম হলো এই 10টা দিনের আমল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিনের আমলের চাইতে আল্লাহর রাস্তায় জিহাদও কি উত্তম নয়? 10 দিন যে আমল করলো এর চাইতে আল্লাহ রাস্তায় জিহাদ করা কি উত্তম নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমলের চাইতে আল্লাহ রাস্তায় জিহাদ করা উত্তম নয়। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, এক লোক তার জানমাল নিয়ে জিহাদে বের হয়েছে, এরপরে সেখান থেকে আর ফিরে আসে নাই, শাহাদাত বরণ করেছে, এই লোকের এই জিহাদটা এই 10 দিনে আমলের চাইতে উত্তম। অন্যথায় এই 10 দিনে আমলের চাইতে উত্তম আমল আর কোনোটা নাই। আল্লাহ আমাদেরকে 10 দিনে আমল করার তৌফিক দান করুন। প্রশ্ন হলে 10 দিন কি আমল করবেন? এই 10 দিনের সবচাইতে উত্তম তো আমল তো হলো, সবচাইতে উত্তম আমল তো হলো হজের সফর করা। হজের সফর করা, হজের সফরে যারা আছেন, হাদিসে আছে যে প্রতিদিন সূর্য যখন ডুবে, সূর্য ডুবার সাথে সাথে তার গুনাহগুলো ডুবে যায়। যত এহরাম থাকা অবস্থায় সূর্য যখন ডুবে তার গুনাহগুলো ডুবে যায়। বিশেষ করে আরাফার দিন, আল্লাহু আকবার, সেটা তো আল্লাহ তাআলা সবচেয়ে বিস্ময়কর দিন হিসাবে এই দিনটিকে করেছেন। আল্লাহ আমাদের সকলকে
আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনে যদি কোনো ব্যক্তি মনে করে আল্লাহ আমাকে মাফ করেন নাই, নবীজি বলেন সে গুনাহ করলো, মানে আল্লাহ অবশ্যই তাকে মাফ করেন। সেলফিবাজদেরকে মাফ করেন না, তাদের ওইটা জার্নি হয়, হজের সফর হয় না, যারা সেলফি, বুঝেন নাই, এদেরকে মাফ করেন না। আরাফার ময়দান, এর অর্থ এই নয় যে আরাফার ময়দান অবস্থান গ্রহণ করলেই মাফ পেয়ে যাবেন। হাজি হিসাবে, আল্লাহর দপ্তরে হাজি হিসাবে আপনার মঞ্জুর হইতে হবে। আপনি করছেন সেলফিবাজি করতে, সেখানে আল্লাহ মাফ করবেন কেন? তো যাই হোক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখেন আরাফার ময়দান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে ইমাম বুখারীর ওস্তাদ যোগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি দেখলেন যে আরাফার ময়দানে সুফিয়ান সাউরি আসছেন, মানে সুফিয়ান সাউরি তিনিও হজ করতে আসছেন। তো এটা শুনে তিনি সুফিয়ান সাউরির সাথে দেখা করতে গেলেন। সুফিয়ান সাউরি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সমসাময়িক। তো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহর সাথে দেখা করতে যখন গেলেন, তো বড়দের সাথে সাক্ষাৎ করলে কোনো কিছু জিজ্ঞেস করা, উপদেশ চাওয়া, এটা একটা আদব, নিয়ম। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সুফিয়ান সাউরিকে জিজ্ঞেস করলেন, মান আসওয়াউন নাস ফি হাযাল জামঈ, আজকে যত লোক একসাথে হয়েছে এদের মধ্যে সবচেয়ে খারাপ লোকটা কে? সবচেয়ে খারাপ লোকটা কে? এই আরাফার ময়দানে যত লোক একসাথে হয়েছে তাদের মধ্যে সবচেয়ে খারাপ কে? তখন তিনি বললেন যে আসওয়াউন নাস ফি হাযাল জামঈ আল্লাযী ইয়াযুন্নু আন্নাল্লাহা লা ইয়াগফিরু লাহু, আজকের এই বিশাল জামাতের মধ্যে সবচেয়ে খারাপ লোকটা হলো ওই লোক, যে লোক এই কথা ধারণা করে রেখেছে তার গুনাহ বেশি, তাই আল্লাহ তাকে মাফ করবেন না। এই লোকটা হলো সবচেয়ে খারাপ। এর অর্থ হলো যত গুনাহ হোক আল্লাহ আরাফার ময়দানে মাফ করে দেন। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি আরাফার ময়দানে খুব কেঁদেছেন, এমনকি কান্দার কারণে উনি দোয়া করতে পারেন না, মানে কান্না নিয়ন্ত্রণহীন ছিল, যার কারণে মুখে দোয়া করতে পারেন নাই, এরকম হেঁচকি দিয়ে দিয়ে কেঁদেছেন। এক লোক এসে বললো যে আপনি এত কাঁদেন গুনার কারণে? করেন না বেকুব, আমি এরকম কেঁদেছি ওনার আরাফার পরে আর কি, আমি এরকম কেঁদেছি গুনার কারণে না, কারণ গুনাহ তো আরাফার ময়দানে অবস্থান করলে আল্লাহ মাফ করে দিয়েছে। আপনি এরকম কেন কাঁদলেন? আমি এই জন্য কেঁদেছি আল্লাহ আমাকে আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করার তৌফিক দিয়েছে, এজন্য আমি কেঁদেছি। ওনার আরেক ঘটনা, ওনাকে একবার আরাফার ময়দানে এক লোক জিজ্ঞেস করলো, আচ্ছা আল্লাহ তাআলা মাফ করবেন আরাফার ময়দানে শুনেছি, এ ব্যাপারে আপনার কি মত? তখন তিনি বললেন যে আচ্ছা, কোন দানশীল ব্যক্তির কাছে কোন ব্যক্তি যদি এক দানিক হলো একটা দিরহামের 6 ভাগের 1 ভাগ, তো কোন দানশীল ব্যক্তির কাছে যদি কিছু লোক একসাথে হয়ে মাত্র 1 দানিক চায় যে আমাকে 1 দানিক দেন, তাহলে ওই দানশীল ব্যক্তি তারকে 1 দানিক, এই সমস্ত লোককে একজন একজন করে না, সকলকে 1 দানিক, তো সকলকে 1 দানিক দেওয়া কতটা কঠিন? এটা কোনো ব্যাপার নাকি, এটা আমিও পারবো, দানশীল লোক লাগে নাকি, এটা একেবারে সহজ। তখন ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন যে ওয়াল্লাহু আহওয়ানু মাগফিরাতান ফি হাযাল জামঈ মিন বিদানিকিন, আল্লাহর কাছে এই 1 দানিকে একজন দানশীল লোক দান করা অনেক লোককে যতটা সহজ, আরাফার ময়দানে সকল লোককে মাফ করে দেওয়া আল্লাহর কাছে চেয়ে বেশি সহজ। অনেকের উপর হজ ফরজ আছে, হজ করেন না, কেন করেন না? ছেলে মেয়ে বিয়ে দিয়ে তারপর করবো, ছেলে মেয়েকে আপনার কবরে যাবে। কোরআন হাদিসে কোথায় লেখা আছে মেয়ে বিয়ে না দিয়ে গেলে হজ হয় না? ভাই, হজ ফরজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে হজ করতে হয়। এরকম বহু লোক আমাদের সামনে আছে, হজ ফরজ হয়েছে সময় মতো করে নাই, এখন আর সামর্থ্য নাই, এই গরিব হয়েছে হজ না করার কারণে। কারণ যে হজ করে আল্লাহ তাআলা তার সম্পদে হেফাজত করেন।
এই জন্য আমাদের আকাবেরদের নিয়ম ছিল যে হজ ফরজ হইলে ঋণ হইলেও ঋণ করে হজ ফরজ, ঋণ করে হলো হজ আদায় করতে, আগে হজটা করতেন যদি হজ ফরজ হয়ে যেত। তো এই 10 দিনের প্রধান আমল তো হলো হজ করা, এরপর হলো কোরবানি করা। এই 10 দিনের দ্বিতীয় প্রধান আমল কোরবানি সম্পর্কে আমরা ইনশাল্লাহ যথাসময়ে আলোচনা শুনবো। এই 10 দিনের আরো দ্বিতীয় আমল হলো কি করা? কোরবানি করা। এই 10 দিনের এছাড়াও আরো কিছু আমল আছে, সে আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই 10 দিনের আরেকটা আমল হলো, আপনার আগে গুরুত্বপূর্ণ আমলগুলো বলে দেই। আইয়ামে তাশরিক জানেন তো, এটা ওয়াজিব আমল আছে 10 দিনের। ওয়াজিব আমলটা কি কে বলতে পারবেন? 9 তারিখ ফজর থেকে শুরু করে আসর পর্যন্ত। কত তারিখ আসর পর্যন্ত? মাশাআল্লাহ, মনে আছে। 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত কি করে? সর্বমোট 23 ওয়াক্ত নামাজ। সর্বমোট 23 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে তাকবীর বলা। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলা। এই তাকবীর সম্পর্কে কিছু ভুল চিন্তা আমাদের মধ্যে আছে। 1 নম্বর ভুল চিন্তা, আমরা মনে করি, আমাদের মসজিদে এই ভুলটা দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেকখানে আছে। আমরা মনে করি যে বলা শুরু করলে একসাথে 3 বার বলতে হবে, 3 বার বলার আগে কোনো থামাথামি নেই, আমরা এই কথা মনে করি না। এই 10 দিনের একটা আমল তো হলো অধিক হারে তাকবীর বলা, যত বেশি আপনি তাকবীর বলতে পারেন। কিন্তু নামাজের পরে যে নির্দিষ্ট তাকবীর, এই তাকবীরটা একবার। এই তাকবীরটা কয়বার? একবার। এরপর আপনি এই তাকবীরটা দেওয়ার পরে আপনি 100 বার বলেন না, 1000 বার বলেন, 1 লক্ষ বার বলেন, বাধা নাই, বরং উদ্বুদ্ধ করা আছে, আপনাকে উৎসাহিত করা হয়েছে। আর তবে আপনার ওয়াজিব তাকবীর কয়বার? একবার। আরেকটা ভুল ধারণা, সে ভুল ধারণাটা হলো এই, আমরা মনে করি যে এটা শুধু জামাতের সাথে পড়লে, জামাতের সাথে নামাজ পড়লে। এই জন্য অনেককে দেখা যায় যে এরপরে আর এই তাকবীরটা দেয় না, যদি একাকী নামাজ পড়ে তখন এই তাকবীরটা দেয় না। এই তাকবীরটা জামাতের সাথে নামাজ পড়লো, একাকী নামাজ পড়লো। আরেকটা ভুল ধারণা, সে ভুল ধারণা হলে যে আমরা মনে করি যে এই তাকবীরটা শুধুমাত্র পুরুষদের জন্য। অনেকে মনে করেন যে এই তাকবীরটা শুধু পুরুষদের জন্য। বাস্তবতা হলো এই যে তাকবীরটা পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য, সকলের জন্য। আচ্ছা, পুরুষটা একটু জোর আওয়াজে পড়বে আর নারীরা নিচু আওয়াজে পড়বে, আস্তে আওয়াজে পড়বে। শাইখুল ইসলাম মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুম সুন্দর পরামর্শ দেন মা বোনদের জন্য। যেহেতু মা বোনরা জামাতের সাথে সাধারণত তাদের নামাজ পড়া হয় না, এখন এই তাকবীর পড়া জামাতের সাথে পড়লে ভুলার সম্ভাবনা কম, কারণ এত লোক একজনের না হয় একজনের মনে থাকবেই। কিন্তু মা বোনরা যেহেতু একাকী নামাজ পড়েন, তাদের মনে নাও থাকতে পারে। এই জন্য এই 10 দিনের জন্য তিনি বলেন যে এই তাকবীরটা লিখে যেখানে নামাজ পড়বে ওইখানের সামনে যে দেওয়াল আছে তেমন একটা জায়গাতে রেখে দিবে, যেন সালাম ফেরানোর সাথে সাথে ওটা নজরে পড়ে। সালাম ফেরানোর সাথে সাথে নজরে পড়লে এরপরে তাকবীরটা বলে নেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা আমল, এই 10 দিনে কি আমল করব? সাহাবী প্রশ্ন করলেন। সাহাবী যখন শুনলেন এই 10 দিনের আমল আল্লাহর কাছে অন্যান্য দিনের চাইতে অনেক বেশি প্রিয়, তো সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে কি আমল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআকসিরু ফিহিন্নাত তাকবীর, ফাআকসিরু ফিহিন্নাত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিনে বেশি বেশি করে তাকবীর বলবা, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়বা, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। এই 10 দিনের আরেকটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে এই 3টি বিশেষভাবে, অন্যান্য জিকির তো করা যাবেই, কোনো সন্দেহ নাই, তবে বিশেষভাবে এই 3টা জিকিরের কথা বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকবীর বলেছেন। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এমনিতে এই চারটি কথা, চারটি শব্দ, চারটি বাক্য আল্লাহর কাছে খুব প্রিয়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কালিমা হলো, সবচেয়ে প্রিয় কালিমা হলো চারটা। এজন্য একটা টার্গেট করে ফেলেন, কারণ কোন জিনিস যদি টার্গেট ঠিক না করা হয় সাধারণত করা হয় না। মনে মনে একটা নিয়ত করে ফেলেন যে আমি এই 10 দিনে সুবহানাল্লাহ এতবার পড়বো, আলহামদুলিল্লাহ এতবার পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ এতবার পড়বো, আল্লাহু আকবার এতবার পড়বো। আপনি আপনার সামর্থ্য অনুপাতে আপনার সময় সুযোগের সাথে মিল রেখে আপনি একটা টার্গেট করে ফেলেন, তাহলে দেখবেন যে কিছু না কিছু পড়া হয়ে যাবে। আর আমি একটা অনুরোধ করব, সে অনুরোধটা হলো এই যে এই 10 দিনের জন্য যাদের সাধারণত জিকির করা অভ্যাস আছে তাদের জন্য জরুরি না, আর আমাদের মতো যারা গাফেল, যাদের জিকির করার সবসময় অভ্যাস নাই, এই 10 দিনের জন্য আল্লাহর রাস্তায় একটা তসবিহ নিয়ে নেন, একটা তসবিহ হাতে নেন। এখন বলতে পারেন যে তসবিহ নিলে তো সমস্যা, সেটা হলো রিয়া আসবে। আরে ভাই, শীতের ভয়ে কি পানি খরচ করা বন্ধ করবেন? তো রিয়া আসতে রিয়া আসুক, রিয়ার জন্য তো সলিউশন আছে। রিয়া যদি আসে আপনি মনে মনে ইস্তিগফার পড়েন, আমার রিয়া চলে আসছে, আপনি মনে মনে পড়বেন আস্তাগফিরুল্লাহ, বাস হয়ে গেছে। রিয়া খুব কঠিন জিনিস, কিন্তু দূর করা খুব সহজ। এই জন্য যখনই রিয়া আসবে আপনি মনে মনে পড়বেন আস্তাগফিরুল্লাহ, দেখবেন রিয়া দূর হয়ে গেছে। আবার রিয়া আসছে তো আপনি রিয়ার জন্য ইস্তিগফার করতে থাকেন, তবু তো একটা জিকিরের সাথে আপনার সময়টা কাটলো। এই 10টা দিন আমরা একটা তাসবিহ হাতে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুবকরা হয়তো চিন্তা করতে পারে তাসবিহ হাতে রাখলে এখন কেমন লাগবে। যুবকদের জন্য খুব স্মার্ট তাসবিহ আছে, খুব সুন্দর সুন্দর তাসবিহ আছে। তাসবিহ ছড়া না, গণনা করার মতো স্মার্ট অনেক তাসবিহ আছে। তো ডিজিটাল বিভিন্ন তাসবিহ আছে। একটা ডিজিটাল তাসবিহ কিনে নেন, 200-100 টাকা দিয়ে একটা তাসবিহ কিনে নেন, কিনে 10টা দিন আমল করেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই 10 দিনের আরেকটি বিশেষ আমল, 9 দিন রোজা রাখা। সুনান আবি দাউদের হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফিত তিসঈ মিন জিলহিজ্জাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। তাহলে এটা একটা বিশেষ আমল, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। মানে ইনশাআল্লাহ যদি শুরু হয় তাহলে আগামীকাল থেকে শুরু হবে। আজকে যদি সূর্য ডুবার পরে চাঁদ উঠে জিলহজ মাসের, তাহলে আজকে রাতে সাহারি খাবেন, আগামীকাল থেকে রোজা রাখা শুরু করবেন। একেবারেই 9 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন রোজা রাখতেন। আর বিশেষ করে একটা রোজার বিশেষ ফজিলত আছে, এবং নফল রোজার মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ নফল রোজা। সারা বছর যে রোজার জন্য নেককাররা অপেক্ষা করেন, সালেহীন যারা, যারা নেক বান্দা, তারা এই রোজার জন্য সারা বছর অপেক্ষা করেন। কারণ এটা এমন এক রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্বের, সামনের সামনের গুনাহ মাফ। ভাই, এরকম আজীব ফজিলত আর অন্য কোনো কিছুতে নাই। এটা এমন এক রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহর কাছে এটা আশা করি যে আল্লাহ তাআলা এই রোজার উসিলায় পূর্বের এক বছরের গুনাহ মাফ করবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করবেন। এখন অনেকে ঝগড়া করে, হুজুর আরাফার দিন কোন দিন? সৌদি আরবের আরাফা না আমরা কোন আরাফা ধরবো? এই আমি প্রথমত বলবো ঝগড়ার পেছনে না পড়ে, জিলহজ মাসের 9 দিন রোজা রাখা সুন্নাত। আপনি 2 দিনই রাখেন, আপনাকে কে ধরে রাখলো? ঝগড়া করা হলো শয়তানের কাজ, ঝগড়া করা হলো শয়তানের কাজ। যে এই জাতীয় ঝগড়া করে এরপর কোন দিন আরাফা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এই শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, দ্বীনের প্রচার করতেছে না। দ্বীনের স্রোতে শয়তানের পোকা,
ওই যে মুফতি শফি রহমতুল্লাহ একটা কথা মাঝে মাঝে শুনাই, মৌলভী কা শয়তান মৌলভী হতা হ্যায়। তো এর হলো নেক্সট শুরুতে শয়তানের দোকা। 2 দিনই রোজা রাখেন। আর কেউ যদি বলেন যে আমি একদিনই রোজা রাখবো, 2 দিন পারবো না, শরীর দুর্বল, কোনো কারণে আমি একদিন রোজা রাখবো, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি 9 তারিখ রোজা রাখেন। আরাফার দিন এটা একটা বিশেষ পরিভাষা, অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো 9 তারিখ। আরাফার দিন এটা বিশেষ পরিভাষা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য 9 তারিখ। আপনি 9 তারিখ রোজা রাখবেন। আরাফার দিন বলতে এখানে জিলহজ মাসের 9 তারিখ। যেমন ইয়ামুল আদহা, ইয়ামুল আদহা বলতে কি? ইয়ামুল আদহা বলতে জিলহজ মাসের 10 তারিখ। আর ইয়ামুল আরাফা, ইয়ামুল আরাফা বলতে আরাফার ময়দানে হাজির অবস্থান করতেছে ওইটা না। ইয়ামুল আরাফা বলতে জিলহজ মাসের 9 তারিখ। যেমন রমজান, এর অর্থ কি? রোজার রমজানের 1 তারিখ, এটা পরিভাষা। তো কোরবানির দিন মানে কি? জিলহজ মাসের 10 তারিখ। আরাফার দিন মানে কি? জিলহজ মাসের 9 তারিখ। তো এটা জিলহজ মাসের 9 তারিখ আপনি রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা পূর্বের এবং পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। আর যদি আপনার জমা করতে মনে চায়, তাহলে এখানে বিরক্ত না দেখিয়ে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন না করে 2 দিনই রোজা রাখেন। আর যদি আপনার মনে চায় যে আপনি 2 দিন রাখবেন না, আপনি 8 তারিখ রাখবেন, অর্থাৎ সৌদি আরবের সাথে মিল রেখে রাখবেন, রাখেন, ঝগড়া করার দরকার কি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জিলহজ মাসের এই 10 দিনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হলো, যারা বিশেষ করে কোরবানি দিবেন, কোরবানি যারা দিবেন তাদের জন্য একটা বিশেষ আমল হলো যে চুল, নখ ইত্যাদি অবাঞ্ছিত লোম যেগুলো আছে সেগুলো না কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এর মাধ্যমে সে অতিরিক্ত একটা কোরবানির সওয়াব পাবে। কিসের সওয়াব পাবে? অতিরিক্ত কোরবানির। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হাদিসে নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা পাই, তিনি বলেন যে এই আমলটা যারা কোরবানি দিবে না তাদের জন্য তিনি বলেন যে আশা করি আল্লাহ তাআলা তাদেরকেও একটা কোরবানির সওয়াব দিয়ে দিবেন। সুতরাং এই আমল সকলের জন্য। তাছাড়া এর একটা বিশেষ হিকমত আছে। এই হিকমতটা হলো, এই সময়ে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম আমলকারী কারা? যারা হজে সফরে আছে, তারা হলেন সবচাইতে উত্তম আমলকারী। হাদিসে তাদেরকে ওয়াফদুল্লাহ বলা হয়েছে। এর হলো আল্লাহ তাআলার বাহিনী, আল্লাহ তাআলার কাফেলা। তো তারা যারা ওখানে আছেন, তারা ইহরাম অবস্থায় আছেন, আর ইহরাম অবস্থায় এই অবাঞ্ছিত বিষয়গুলো কাটা শরীয়তে নিষিদ্ধ, এবং ক্ষেত্র বিশেষ দম পর্যন্ত দিতে হয়। এরকম কোনো কিছু ঘটে গেলে, হয়ে গেলে, অন্যথা কমপক্ষে সদকা করতে হয়। তাহলে এই যে শরীয়তে নিষেধ, কেন নিষেধ? সেই কথা বোঝাচ্ছে যে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, আল্লাহর মহব্বতে আমি দুনিয়াদারি সম্পর্কে আমার কোনো খবর নেই, আমি দুনিয়া ত্যাগ করলাম, এই কথা বোঝানোর জন্য। এখন আমি আর আপনি তো সেখানে যেতে পারিনি। আমি আর আপনি যদি মনে মনে আফসোস রেখে তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বনের জন্য, তাদের মতো এহরামের কাপড় তো পরতে পারবো না, কারণ ওটা হাজিদের বিশেষ আমল, কিন্তু এই যে চুল, নখ না কাটা, এগুলো তো করতে পারে, কারণ এগুলো চাইলে আমারও আমল করার সুযোগ আছে। সুতরাং আমি যদি এগুলো না কাটি, তাহলে আমাদের মাশায়েখগণ বলেন, তাহলে কেমন যেন হাজিদের সাথে সাদৃশ্যতা হবে। এর উসিলায় আশা করি ইখলাস অনুপাতে যার মনের ব্যথা যত বেশি হবে, সে অনুপাতে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে হাজিদের সাথে হাসর করিয়ে দেবেন। আশা করা যায়, এটা নিশ্চিত না, হাদিসে নাই। আমাদের মাশায়েখ বলেন আশা করা যায়। কেন? কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়। তেরে মাহবুব কি ইয়া রব শাবাহাত লিকার আয়া হো, হাকিকত উসকো তু কর দে মিসুরত লিখকে আয়া হো। একদিন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তার প্রিয় যারা, তাদের মতো হতে পারে নাই, তাদের সাদৃশ্যতা অবলম্বন করেছে, এই যে আসছে। এই জন্য আল্লাহ আপনি বাস্তবে রূপ দিয়ে দেন। ওয়াহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। ও আল্লাহ, নেককার তো হতে পারে নাই,
কিন্তু নেককারদেরকে আমি মহব্বত করেছি, এই আপনি যেন আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে নেন। এভাবে যদি আমরা এই এই উদ্দেশ্যে এই চিন্তা করে যদি চুল না কাটি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করে একটা কোরবানির সওয়াব দান করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে ঈদের সুন্নত হিসাবে আপনি ঈদের সুন্নত পালন করে তারপরে ঈদের সুন্নতে তো আছে এগুলো পরিষ্কার করা, তো সেই হিসাবে আপনি ওই দিন আপনি কাটবেন, কিন্তু এর আগে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। জিলহজ মাসের বিশেষ একটি আমল, এটা সর্বশেষ বলছি, এজন্য দুটা দিক। একটা দিক হলো ক্ষতি রোধ করা, আর একটা দিক হলো মুনাফা অর্জন করা। একটা দিক হলো ক্ষতি রোধ করা, লস ঠেকানো, আর আরেকটা দিক হলো কি মুনাফা লাভ করা, যত বেশি মুনাফা লাভ করা যায়। এই যে যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বললাম, এই সবগুলো কথা হলো মুনাফা লাভের কথা। ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে একজন মানুষের জিলহজ মাসের সকল ফজিলত নষ্ট হয়ে যায় যদি সে এই দিনগুলোতে গুনাহ করে, যদি সে এই দিনগুলোতে গুনাহ করে। এজন্য তিনি লেখেন, জিলহজ মাসের প্রথম দশকের আলোচনা করতে গিয়ে তিনি লেখেন, ইহজারু আনিল মাআসি ফি হাযিহিল আইয়াম, এই দিনগুলোতে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। তিনি দলিল হিসেবে কোরআন মজিদের আয়াত আনেন। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন এই দিনগুলো সম্পর্কে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই দিনগুলোতে এই বিশেষ সময়তে তোমরা এক নিজেদের উপর জুলুম করো না। আর নিজেদের উপর জুলুম কি? গুনাহ। গুনাহ মানে নিজের উপর জুলুম। মানে কেমনে গুনাহ মানে নিজের উপর জুলুম? গুনাহ করলাম মানে আমি নিজেকে আল্লাহর শাস্তির উপযুক্ত করে নিলাম। গুনাহ করলাম মানে আমি জাহান্নামের উপযুক্ত নিজেকে করে নিলাম। গুনাহ মানে আমি কবর আযাবের উপযুক্ত নিজেকে করে নিলাম। তাহলে গুনাহ মানে হলো নিজের উপর জুলুম। এজন্য ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি চায় যে এই 10 দিনের ক্ষতি থেকে বাঁচার জন্য, এই 10 দিন অন্তত ফজিলত না পেলেও যেন ক্ষতি না হয়, এই 10 দিনের ক্ষতি থেকে বাঁচার জন্য যে ব্যক্তি চায়, সেই ব্যক্তির উচিত হলো প্রথম কাজটা করা, সেটা হলো ইহদারুল মাআসি ফি হাযিহিল আইয়াম, এই 10 দিনে তোমরা গুনাহগুলো থেকে বেঁচে থাকো। এই জন্য আমরা এই 10 দিনে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।